হ্যালো এভরিওয়ান, আমরা আজকে তোমাদের একটা যে মেন টেনশন এসএলএসটি অ্যাকচুয়ালি সকলেরই টেনশন। যারা দিয়েছে, যারা চাকরি করছে তাদেরও টেনশন, যারা দেয়নি তাদেরও টেনশন। ঠিক আছে, তো মেন যেটা সেটা হলো একটা 2016 যেটা এসএলএসটি হয়েছিল সেটা নিয়ে যে হ্যাপা চলছে, এবং সেটা থাকবে যাবে, প্যানেল ক্যান্সেল হবে নাকি কিছু বাদ দেবে, তো সেই বিষয়টা প্লাস যে নিউ এসএলএসটির একটা সম্ভাবনা। ঠিক আছে, সেই দুটো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আর একটা ইনফরমেশন তোমাদেরকে দেবো, এই যে গ্যাপটা অর্থাৎ 2016 থেকে প্রায় ধরে নাও 2025 মানে 26 চলে এলো, তো 2026 অবধি, তো এই যে গ্যাপটা, তো আদতেও এসএলএসটিটা থাকবে কিনা, বা এসএলএসটিটা কিন্তু তোমার সার্বিকভাবে যেটা স্কুল সার্ভিস কমিশনের হাতে রয়েছে সেটা তাদের হাত থেকে চলে যাবে কিনা। ঠিক আছে, তো এই বিষয়টা তোমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, যেটা আমি কয়েকজনকে ফোনে কিন্তু তোমাদের অলরেডি আমি ডিসকাস করেছি বিষয়টা। ঠিক আছে, তোমাদের দুটো বিষয় এখানে আমরা দেখব। একটা হলো 2016-তে যে এসএলএসটি হয়েছে, 2016-তে লাস্ট এসএলএসটিটা, ঠিক আছে, যেটা রিটেন হয়েছিল 55 নাম্বারের প্লাস ইন্টারভিউ প্লাস তোমার যেটা একাডেমিক স্কোর ছিল তখন। ঠিক আছে, তো সেটাতে ছিল 35 নাম্বার ক্লিয়ার, আর প্লাস ছিল ইন্টারভিউটা, মানে কত হচ্ছে এখানে 55 প্লাস 45। ঠিক আছে, তো 100 নাম্বার টোটাল ক্লিয়ার। তো এখানে দেখো যে অ্যাকাডেমিক স্কোরটা ছিল, তো সেক্ষেত্রে যাদের অ্যাকাডেমিক তোমার স্কোরটা ভালো তাদের তো সুবিধা হয়েছিল প্রচুর। এবার এই 2016-র এসএলএসটিতে মোটামুটি 26,000 টিচার, ঠিক আছে, তো তাদের যে কেসটা চলছে যে তাদের চাকরিটা থাকবে কি না। ঠিক আছে, এর মধ্যে কিন্তু তুমি ধরে নাও টোটাল যেটা সিবিআই থ্রুতে প্রথম হয়েছিল, তো মোটামুটি 5,000 সামথিং মতো, প্লাস গ্রুপ ডি নিয়েছিল, তাদের নিয়ে দুর্নীতি ছিল, সেই জন্য কিন্তু কেসটা চলছে ক্লিয়ার। এবং সেই দুর্নীতি কিছুটা অংশে প্রমাণও হয়েছে, এবং আমরা সেটা জানি। বাট এটাকে বাদ দিয়ে, এই কেসটাকে বাদ দিয়ে যদি আমাদের নতুন এসএলএসটির সম্ভাবনা ধরা যায়, তো এটার রেজাল্ট আউট হয়েছিল 2018-তে ক্লিয়ার, 2018-তে হয়েছিল। তাদের নিয়োগ প্রসেস সম্পন্ন হয়েছিল, এবং তারপরে বেশ কয়েক বছর পরে এখনও এটা নিয়ে কিন্তু জল্পনা যায়নি। ঠিক আছে, তখন থেকে প্রথমে কেসটা হয়নি, এখন যেটা চলছে, তো এই কেসটা কিন্তু বর্তমান এসএলএসটির উপরে, বর্তমান এসএলএসটি যে কন্ডাক্ট করাচ্ছে না বা করাতে চাইছে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো তার উপরে কিন্তু এটার প্রভাব তো থাকবেই। কেননা দেখো, একটা রানিং বিষয়, সেখানে কেস চলছে। যেমন আমরা ইনস্টিটিউট অফ এসএলএসটি, ইফ ইউ সি ইন দ্য কেস অফ আপার প্রাইমারি, ঠিক আছে, আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়েছিল, 2014-তে হয়েছিল। তাদের নিয়োগ কিন্তু 2024, এবং ওয়েটিং ফোয়েটিং যদি ধরো, ওয়েটিং লিস্ট তাদের 2025-ও লেগে যাচ্ছে। ঠিক আছে, তো 2024-এর ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নিয়োগ প্রসেস। তার আগে 23-এ কাউন্সেলিং হয়েছিল, সেখানে নিয়োগ হয়নি। তো এটা কিন্তু মোটামুটি মিটে গিয়েছে, আপাতত মিটে গিয়েছে, যদিও কিছুটা অংশে এখনও কিন্তু জেটটা রয়েছে। ঠিক আছে, অ্যাপ্রুভাল ধরে নাও, অনেকের অ্যাপ্রুভাল হয়নি এখন, অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত একটা কন্টিনিউশন বের করতে পারে। বাট এই কেসটা আলাদা বিষয়, সেটা আমরা পরে আলোচনা করবো। আমাদের যেটা মেন বিষয় সেটা হলো আজকে এসএলএসটি নিয়ে আলোচনা। ঠিক আছে, তো এসএলএসটির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এই যে কেসটা চলছে বর্তমানে, লাস্ট এসএলএসটি, ঠিক আছে, লাস্ট এসএলএসটি, তখন হয়তো যারা দিয়েছো তাদের ক্ষেত্রেও এখন বয়স যদি না হয়ে থাকে সেই সময়ে, তো এখন কিন্তু বয়সের পার্টটা অনেক পেরিয়ে গিয়েছে, স্বাভাবিক কথা, 10 বছর হয়ে যাচ্ছে, তো 8-9 বছর এমনিতেই পেরিয়ে যাচ্ছে। দেখো, যাই হোক, আমাদের কিন্তু নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি আসছে না বা আসবে না, যদি এই প্রসেসটা, যদি এই 26,000-এর জেটটা লেগে থাকে বা এইটা যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু নতুন কোনো রকম এসএলএসটি কন্ডাক্ট করানো সম্ভব সহজে হবে না। ঠিক আছে, দ্যাট ইজ দ্য প্রাইমারি থিং। ঠিক আছে, এটা বেসিক জিনিস। তো দেখো, এই অ্যাকচুয়ালি কি, যে এই এসএলএসটির যদিও ওরা যদি চায় নোটিফিকেশন বের করতে পারে, সেই কেস চলছে, পুরনো চলছে, বাট ইস্যুও দেখাবে, সেটা দেখাবে, যেটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত বের করতে যাবে না। বাট এসএলএসটির জন্য আমাদের কিন্তু, আমি লাস্ট যেটা আমাদের ডেড লাইন বলতে পারো, একদম ডুমস ডে বলতে পারো, সো 2026 আমি ধরে নিচ্ছি, 2026-এর মধ্যে দে হ্যাভ টু কন্ডাক্ট আ নিউ এসএলএসটি। কেন? কেননা এই যে একটা গ্যাপ 2016 থেকে 26 অবধি, তাহলে কিন্তু এসএলএসটি স্কুল সার্ভিস কমিশনের হাত থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে,
যেমন তোমরা অনেকেই হয়তো জানো মধ্যশিক্ষা পর্ষদের হাত থেকে কিন্তু কিছুটা, যেটা মাধ্যমিক সেকেন্ডারি এক্সামের কিছুটা সিলেবাস, কিছুটা সমস্ত কিছু তাদের কিন্তু দায়িত্ব থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, ঠিক আছে? কেননা দুর্নীতির জন্য বলতে পারো, বা তাদের যে সিলেবাসের যে স্ট্রাকচার সেটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। সো যাই হোক, আমাদের যেটা নতুন এসএলএসটি, আমাদের কিন্তু সম্ভাবনা রয়েছে 2025-এর মিডিলে একটা নোটিফিকেশন বেরোনোর, 2025-এর মিডিলে, ঠিক আছে? এবং পরীক্ষাটা আমি কিন্তু বলছি তোমাদের 25-এই হবে কিনা সেটা তো বলা যাচ্ছে না। দেখো অ্যাকচুয়ালি তো এমন হয়েছে, বলতেও হয়, কোনো জিনিস নিয়ে আলোচনা করতেও হয়। আজকেই শুনছি কালকে আবার নতুন কিছু ফরম্যাট বেরোচ্ছে, নতুন কোনোভাবে তারা ডেসক্রাইব করছে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, আমাদের 2026-এর আগে কিন্তু এসএলএসটি হওয়ার একটা সম্ভাবনা প্রচণ্ড রকমের রয়েছে, বিরাট রকমের রয়েছে, ঠিক আছে? আর এর মাঝে যদি এসএলএসটি না হয়, তাহলে এই জেনারেশন কি পরের জেনারেশনকেও নিষেধ করে দাও এই লাইনে না থাকে যেন, ঠিক আছে? কেননা আমাদের যারা ভুক্তভোগী, ঠিক আছে, আমাদের জেনারেশনে যারা ভুক্তভোগী, যারা ধরুন 2016 এসএলএসটিটা পেলোই না চান্স, বা যারা পেয়েছে তাদের হয়নি, তাদের দেখো আরও 10 বছর ধরো বয়সটা দেখো, ঠিক আছে? কেউ যদি 24-এ বসবো ভেবেছিল, তার এখন 34 হয়ে যাচ্ছে। সো এই যে একটা বলতে পারো খুবই বাজে একটা সিচুয়েশন, ঠিক আছে? তার বেসিসে আমি বলবো 2026 নাগাদ অপেক্ষা করতে হবে আমাদের। মেন ব্যাপার 26-এর আগে একটা এসএলএসটি কন্ডাক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু চূড়ান্ত, ঠিক আছে? 99% বলতে পারো চূড়ান্ত। একমাত্র সরকারের সদিচ্ছা নেই বলে এই জিনিসটা হচ্ছে না, সেটা আমরা সকলেই জানি, ঠিক আছে? এবার দেখো এটার সঙ্গে আর একটা বিষয় আছে প্রাইমারি পরীক্ষার, ঠিক আছে? প্রাইমারি পরীক্ষা কিন্তু 2016-তে যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছিল মাঝে কিছুটা 16-17 সেশনে, ঠিক আছে, তাদের কিন্তু বিএডগুলো এলিজিবল। তো বর্তমানে বিএডগুলোকে কিন্তু প্রাইমারি থেকে বাদ দিচ্ছে বর্তমানে, মানে 22 সালে যারা পরীক্ষা দিয়েছে তারাও বাদ গিয়েছে, তারপরে 23 থেকে তো আর বসতে দেয়নি, তারপরে তার পরীক্ষা হয়নি। তো প্রাইমারি কিন্তু বারবার কন্ডাক্ট করানোর কথা ছিল, তো কথা অনুযায়ীও কিন্তু কথা রাখে না, কাজ হয় না। সো দিস ইজ দ্য সিচুয়েশন। তোমাদের যে কথা রেখেছে মানে পরীক্ষা কন্ডাক্ট করাবো বলে করাবে, এরকম তো নয়। তো দেখো 2016-র এসএলএসটিটা কতটা ইজি ছিল ভাবতে পারো, একটা এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন, জাস্ট অনলি 55 কোয়েশ্চেন্স আর দেয়ার, ঠিক আছে? 55টা কোয়েশ্চেন ছিল মাত্র। এবং ইভেন যদি দেখো মাদ্রাসার বর্তমানের কোয়েশ্চেন প্যাটার্নটা দেখো, অ্যান্ড 2016-র যেটা লাস্ট এসএলএসটি, ঠিক আছে, তো সেই এসএলএসটির এক্সাম প্যাটার্নটা দেখো, মানে কোয়েশ্চেনগুলো দেখো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু বহু ডেসপারিটি রয়েছে, প্রভেদ অনেক উচ্চ, মানে মানে তোমার অনেক বলতে পারো সেটা একটা লেভেলের ছিল, আর যেটা মাদ্রাসাতে হলো সেটা অন্য লেভেলের, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে বলবো তোমরা যারাই আছো, মানে তোমার ধরে নাও এসএলএসটির পিছনে এখনও পড়ে আসো, এখনও স্টাডি করছো, তারা আর একটা থেকে দেড় বছর, 1 থেকে 1.5 বছর ধৈর্য ধরো, বিকজ দিস ইজ দ্য হাই টাইম। এখন না হলে কবে হবে, তাই না? তো আমরা কিন্তু লেগে থাকবো। আমরা অ্যাকচুয়ালি সিলেবাসটা যারাই আছো 8-9 বছরের এক্সপিরিয়েন্স, ঠিক আছে, মাদ্রাসা যারা দিতে গিয়েছিল অনেকেই বলছিলে যে ম্যাম এরকম ফেস করেছি যে 7-8 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, তাদের সিলেবাসটা থরলি অনেকটাই হয়ে গিয়েছে। দেখো সবাই কিন্তু যে সিরিয়াস নয় এমন তো নয়, অনেকেই সিরিয়াস, সিরিয়াস। এবং ইভেন এটা আমার পড়াতে দেখে মনে হয় যে আমরা কোনো টপিক ধরে নাও পড়ানোর আগে পড়লাম, সেই জিনিসটাকে আবার স্টাডি করলাম, বাট তারা কি একটা থাকে, ডিজায়ার থাকে, একটা অ্যাম্বিশন থাকে যে আমি অনেকেই তো টিচার লাইন প্রেফার করে, তাই না? টিচিং লাইনটা প্রেফার করে। তো সেক্ষেত্রে তার প্রাইমারি বা একটা তোমার 9-10 বা 11-12-এ তো একটা যে কোনো একটা সেকশনে ইনক্লুড হলে সে বর্তমানে একটা শান্তি পায়। রিসেন্ট যেটা শুনলাম 2022-এর টেটে একজন টেট প্রার্থী সুইসাইড করেছে, ডিপ্রেশন থেকে তো বটেই, ধরে নাও অন্য রিজনও থাকতে পারে, বাট দিস ইজ দ্য বিগ রিজন। ও যদি ইন্টারভিউ দিয়ে আসতো, ওর তাহলে বাঁচার একটা তাগিদ থাকতো। অন্য কারণে সুইসাইড করতে পারে, যে কোনো মানুষ যে কোয়ালিফাই করেছিল ডিপ্রেশনে ভুগছিল, সেটা তো একটা একটা তোমার মাইনর রিজন বলতে পারো না, সেটা ওয়ান অফ দ্য মেজর রিজনস, তাই না? তো একটা রিজনস তো বটেই। তো দেখো যে 2022-এ যারা কোয়ালিফাই করেছে, বিএডগুলোকে বাদ দিল, সেটা আলাদা বিষয়। তো তাদেরও ইন্টারভিউ প্রসিজারটা চালু হয়নি, শুরু হয়নি, 2023-এর রেজাল্ট আউট হয়নি, প্রাইমারি টেটের ক্ষেত্রে বলছি। তো সিচুয়েশনটা সত্যিই গম্ভীর। এর মাঝে তোমাকে লড়াই করে যেতে হবে, কেউ টিউশন করছে, কেউ অন্য জব করছে, কেউ পড়ছে না। কিন্তু যারা এসএলএসটির পিছনে পড়ে রয়েছে, অনেকের বয়স হয়ে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে শেষ লড়াইটা যদি তোমার এজে না থাকে,
ধরো ওভার এজ হয়ে যাচ্ছে, তো কী করবে? অন্য কিছু দেখতে হবে, আর কোনো বিকল্প নেই। কোনো তোমার এখানে শুধুমাত্র এসএলএসটিকে অপশন এ হিসাবে রেখে দেবো, এজের সাপেক্ষে তোমাকে দেখতে হবে, তোমার মেন্টালিটি সাপেক্ষে দেখতে হবে, রিলেশনশিপ ম্যারিড আনম্যারিডের ব্যাপারে দেখতে হবে, হিউজ ডিফারেন্স, তাই না? তো সেই ক্ষেত্রে তোমাকে পুশ করতে হবে, পুল করতে হবে, সব জায়গাতেই তোমাকে নিজেকেই পুশ আপ করতে হবে, তাই না? তো অন্য কেউ থাকবে না বারবার মোটিভেট করার জন্য, সেটা ভিতরের মোটিভেশন রাখতে হবে যে আমি, অথচ তুমি ধরে নাও প্রিপারেশান নিচ্ছ। মাদ্রাসার ক্ষেত্রে বলি, মাদ্রাসার ক্ষেত্রে অনেকে আছো দেখো 60-র উপরে স্কোর কিন্তু করেছে। তো আমি কিন্তু বারবার বলছি যে ক্ষেত্রে নেগেটিভ রয়েছে এবং নেগেটিভের ওই রকম মান ছিল যে এমন নয় যে 4টেতে তোমার 1 নাম্বার কাটছে, সেরকম তো ছিল না। তো সেক্ষেত্রে বলবো এই নাম্বারটা কিন্তু কম নয়, এই স্কোরটা কিন্তু কম নয়, ওই 90 নম্বরের ভিতরে এটা কিন্তু ভালো স্কোর, যথেষ্ট ভালো স্কোর, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি নেগেটিভ না থাকতো আরও কতগুলো তুমি করতে পারতে, কতগুলো তুমি স্যাঙ্গুইন হতে পারতে, আরও 10টা হয়তো ঠিক হতো, তাই না? তো এক্ষেত্রে এই মাদ্রাসার ক্ষেত্রে অনেকে ধরে নাও 60 বা হয়তো 55-এর আপে গেল, সো ঠিক আছে, স্কোরটা খারাপ কোথায়? এবার ভ্যাকান্সি কম, সেখানে জেনারেল ভ্যাকান্সি ইন জেনারেল কতগুলো দিচ্ছে, 90 উপরে কিছু, 100-এর কম কিছু, মেয়েদের ফিমেলে 5টা রিজার্ভ রাখছে। সো দরকার নেই আমাদের এরকম ভ্যাকান্সি। এসএলএসটি কি, এসএলএসটি যেরকম স্কুলগুলোর অবস্থা একটা পরিসংখ্যান কমিউনিটিতে দেখে থাকবে, তো সেক্ষেত্রে দেখবে স্কুলে টিচার নেই, স্টুডেন্ট নেই, তো এগুলোই তো হবে। আমরা এগুলোর তো সত্যতা যাচাই করা দরকার নেই, এগুলো যেখানেই দেখি আমি, পরিসংখ্যানটা আমার মাথায় ঢোকে না, কিন্তু আমি জাস্ট জানি যে হ্যাঁ এটাই ঠিক, হচ্ছেও তো তাই। তুমি এলিজিবেল, তুমি এই যে সে স্কোর করছো মোটামুটি 90-র উপরে, 90%-এর উপরে, মাধ্যমিকে স্কোর করছো 85%-এর উপরে, এখনকার রেজাল্ট বলছি না, আগেকার রেজাল্টটা, ঠিক আছে? 2012, 13, 14 সেই তখন রেজাল্ট, মোটামুটি তোমার 13-14 বছর আগেকার। গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস থাকছে, মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস থাকছে, বাট স্টিল তারা এসএলএসটির পিছনে পড়ে আছে বলে বসে আছে, কি করবে, তাই না? তো যাই হোক, এসএলএসটি যদি তোমার ফার্স্ট অপশন থাকে, সেক্ষেত্রে আমি দুটো জিনিস বলবো, তোমার সিচুয়েশনটা দেখো, তোমার মেন্টালিটিটা দেখো, তাহলে এসএলএসটি ফার্স্ট অপশনে রাখো। আর যদি মনে হয় যে আমার এজটাতে হচ্ছে না, এজের ক্ষেত্রে আমি বিরক্ত লেগে যাচ্ছে, সেক্ষেত্রে এসএলএসটি ছেড়ে দাও। ভালো থাকতে হবে তো, বেঁচে থাকতে হবে তো, বাকি কি আছে? আর তোমার যে কাজটা ভালো লাগে সেই জবটাই করবে, সেই প্রেফারেন্স রাখবে। সেন্ট্রালের ক্ষেত্রেও যদি তোমার মনে হয় যে একদম কোনো ঘাটলা নেই, তাহলে বলে রাখি, একটা জিডির ক্ষেত্রে ধরে নাও গোটা ভারতবর্ষে, সেক্ষেত্রে তাদের নিরিখে ভ্যাকান্সি বেরোচ্ছে। তো 40,000 যেমন ভ্যাকান্সি ছিল, হিউজ ভ্যাকান্সি ছিল, তাই না? তো যাই হোক, কোনো বছরে দেখবে 13,000 ভ্যাকান্সি, তো সেক্ষেত্রেও ফাইট করছে তারা। সেক্ষেত্রে যাদের 40,000 ছিল তারা তো বেশি লড়লো। মাদ্রাসার ক্ষেত্রে যদি ভ্যাকান্সিটা বেশি রাখতো, ধরেও খুব বেশি বলছি না, বাট যে ক্ষেত্রে 97-98টা ভ্যাকান্সি, সেক্ষেত্রে 1000টা করলো, সেক্ষেত্রে কতজন পেতো বলো? পেতো না। তো যাই হোক, সেটা তো অনেকটা প্রসিজারটা অস্বচ্ছ থাকলো, আমাদের তো ক্লিয়ারলি জানতেও পারলাম না কার কত স্কোর, সব টেন্টেটিভ, সব দেখে চেক করে ওরকম করে বিরক্তিকর ব্যাপার, তাই না? তো যাই হোক, আমাদের এটাই তোমাদেরকে বলবো যে এসএলএসটির ক্ষেত্রে যদি তোমার ধৈর্য থাকে, ধৈর্যের নিরীক্ষে আর 1.5 থেকে 2 বছর তোমাকে দেখতে হবে, বাধ্য, ঠিক আছে? ইউ আর কম্পেলড টু ডু সো। অ্যান্ড যদি তোমার অন্য কোনো বিকল্প থাকে যেটাতে তুমি ভালোবাসো, তাহলে সেই লাইনে অগ্রসর হও, তাই না? মেন কথা হচ্ছে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। অ্যান্ড যেটা আমি বারবার বলি, সেলফ স্টাডি খারাপ কিছু নয়, আমিও সেলফ স্টাডি করেছিলাম, ঠিক আছে? তো গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার পর্যন্ত আমারও সেলফ স্টাডি ছিল, বাড়িতে গাইড ছিল, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু কোনো টিউটার আমি নিইনি। সো যদি সেরকম থাকে, আর তো বড় হয়েছে, এখন তার বলার কিছু নেই, ঠিক আছে? অনেকেই যারা আছো তারা অনেক প্রফেশনের সঙ্গে যুক্ত আছো, কিছু জব করছো, তারাও হয়তো আরেকটু হায়ার র্যাঙ্কে যেতে চাইছো, সেক্ষেত্রে বলবো যে নিজের জবটাকে ভালোবাসো, কোনো ক্ষতি নেই, ঠিক আছে? জব তো জবই। ওকে গাইজ, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।